কি বস? ভালো তো। বসকে ভালো রাখার মতো কাজ করেছিস। যাই হোক, তুই মাধ্যমিক পাশ করেছিলিস? পাস? ফার্স্ট ডিভিশন বলে একটা কথা আছে জানিস কি? হ্যাঁ, ওটাই পেয়েছিলাম আমি। ওইসব আমি অত বুঝি রে পাগলা, আমি তো ধনেপাতা বিক্রি করে সংসার চালাই। যাই হোক, ওই ডিশ টিভি পাওয়ার পর কি করলি? আরে দূর দূর, ডিস টিভি নয় রে, আর ডিভিশন বলে, ডিভিশন। ওসব তুই বুঝবি না, ছাড়। তা ওই পাস টাস করার পরে সায়েন্স নিয়ে পড়েছিলাম, বুঝলি তো, সায়েন্স সায়েন্স। তারপর ওই সাইলেন্ট নিয়ে পড়ার পর কোনো কাজ হলো কি? কি কাজ? আরে ল্যাম্বরগিনি গাড়িটা প্রায় কিনেই ফেলেছিলাম রে। লুম্বু গাড়ি? তা তোর তো দেখছি এখন সুবিশাল ব্যাপার খুব। আরে স্মার্ট ভ্যালু, স্মার্ট ভ্যালুর নাম শুনেছিস? অবশ্য তুই এসব শুনবি বা কি করে। স্মার্ট ভ্যালুর লিডার ছিলাম রে আমি। এই যা শুনছি, তুই তো উন্নতির পুরো ডগায় বসে আছিস দেখতে পাচ্ছি। তারপর 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 আর কি, 2 বছর যেতে না যেতেই তো পুরো ব্যবসায় পানি উঠে গেল। কষ্ট হয়েছিল, কিন্তু যাই হোক, আবার আমি চেষ্টা হালটা ছাড়িনি, বুঝিস তো। মেকানিক্যাল ইঞ্জিনিয়ার নিয়ে পড়েছিলাম। এ? তাহলে মেকানিক করে এখন বেশ ভালোই চলছে, তুই হাতে করে পয়সা কামাচ্ছিস। হ্যাঁ সত্যি? তাহলে তো কি রে? আরে আমি তো এখন বাবুর পজিশনে আছি রে পাগলা। বুঝিস বাবুর পজিশনটা মানে বুঝিস? এই দেখ, তোকে দেখাচ্ছি। একটা, দুটো, তিনটে, হ্যাঁ, চারটে, পাঁচটা। এই পাঁচটা কি বলতো, 5 জনকে 5 রকম সময় দেওয়া আছে। আরে কার কখন কি লাগবে না লাগবে, কি কখন কি করবে না করবে, সবই তো আমার উপর ডিপেন্ড করে রে। হ্যাঁ, আর বাকি রইলো পজিশন। পজিশনের মারাত্মক পর্যায়ে আমি রয়েছি এখন। আমার পজিশন এখন অনেক উপরে ভাই। সেসব না হয় বুঝতে পারলাম, কিন্তু কাজটা কি ভাই? একটু ডিপলি চিন্তা কর তো, আমি বলছি, ভালো করে মন দিয়ে শুনবি, ঠিক আছে? যেমন ধরেন এইটা দেখতে পাচ্ছিস তো, এটা হচ্ছে কার কখন কড়া বালি লাগবে না লাগবে, সেই সময়টা আমি দেখে তখন তাকে তত কড়া বালি দিয়ে আসতে হয়, ঠিক আছে? এদিকে প্রথম ঘড়িটা দেখতে পাচ্ছিস তো, এই কালো কারের ঘড়িটির সময়টা হচ্ছে কার কখন কতটা সিমেন্ট লাগবে, সেই সময়টা আমাকে আইডেন্টিফাই করতে হয়। তারপর আমি সেখানে সিমেন্টটা দিয়ে আসি। এই 3 নম্বর ঘড়িটা দেখতে পাচ্ছিস তো, এটা হচ্ছে কার কখন কতটা মশলা লাগবে, এটা আমাকে ঘড়ি দেখে দেখতে হয়, দেখে তারপর তাকে মশলাটা দিয়ে আসতে হয়। এটা হলো 3টে ঘড়ি কথা। এইভাবে 4 নম্বর 5 নম্বর ঘড়ির কিন্তু কাজ আবার একটু অন্যরকম আলাদা। এই 5 নম্বর 4 নম্বর যে ঘড়িটার নাম আমি কি বলতো, ওইটার নাম হচ্ছে জীবন। তার কারণ হচ্ছে জীবন মানে আমরা জানি কি, জল। কার কখন কোন সময় কতটা কি জল লাগবে না লাগবে না, আমি এই ঘড়িটা দেখে দিয়ে আসি, ঠিক আছে? এরপরে সব থেকে যে লাস্টের যে ঘড়িটা, সেই ঘড়িটা হচ্ছে মারাত্মক ঘড়ি। মারাত্মক বলতে এটা হচ্ছে ভাইটাল একদম, মানে ধরে নে সব কিছু শেষ হয়ে গেল, অপারেশনের সব কিছু শেষ। অপারেশন শেষ করার পর ঠিক করার সময় আমাকে কড়া, বালতি, কোদাল ফোদাল এগুলো সব ধুতে হবে। এই জিনিসটাকে একটা ভাইটাল পজিশন, বুঝলি? এইটা আমাকে সব কিছু মানে মিলিয়ে এমন একটা পর্যায়ে আমি রয়েছি যে এখানে এই মুহূর্তে আমি না থাকলে কারো কিছু চলবে না, বুঝতে পারিস তো? এইবারে বাকি সময়টা তো আমি একদম পুরো রিল্যাক্স। আরে পাগল বাবুর মতো বসে দেখে আমি, বুঝতে পারিস তো? হ্যাঁ, কাজ তো আর আরে আমি তো রাজমিস্ত্রির লেবার রে। হ্যাঁ, বাবুর পজিশন রয়েছে আমি। কি বলছিস? হ্যাঁ মা, হ্যাঁ হ্যাঁ, একটু আলু ভাজা ডালটা দিয়ে টিফিনটা রেডি করো, আজকে আবার 10টার মধ্যে না আগে লাথি মারবো। হ্যাঁ, আগের দিন দেরি হয়ে গেছিলো তো। ঠিক আছে, ঠিক আছে, ঠিক। এই ভাই, এই এখন ব্যস্ত আছি, কাজে যাবো, রাখছি। হ্যাঁ, আমার ডিউটি বেরোতে হয়, পরে ফোন করবো। সিউ। একটা মনে এত ব্যথা, যায় ভিজে যায় চোখ